হ্যালো, সকালবেলা উঠেই দেখি মা রান্না করা শুরু করে দিয়েছে, কারণ আজ জামাই ষষ্ঠী। আর একে দেখো আমাকে দেখে সোজা ঘরে চলে গেল। তারপর আমিও মাকে রান্না করতে একটু হেল্প করে দিলাম, কারণ মা সকাল থেকেই অনেক কাজ করছে। দিয়ে মা আমাকে পরোটা দিয়ে দিল, আমি খেয়ে নিলাম। আর আমি ডাব চিংড়ি করব বলে ডাব থেকে শ্বাসগুলোকে বার করছিলাম, আর নিজেও একটু খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো দিদি আর জিজুও কিন্তু চলে এসেছিল, আর আমার ডাব চিংড়িটাও কমপ্লিট হয়ে গেছিলো, তাই আমি সেগুলোকে তুলে নিচ্ছিলাম। তারপর ঘরে গিয়ে দেখি দিদি তো জিজুকে জোর করছে ফটো তোলার জন্য, কিন্তু জিজু কিছুতেই তুলবে না। আমি তারপর স্নান করে নিলাম, স্নান করে চলে গেলাম পুজো দিতে। তারপরে মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম রান্না হলো নাকি। মা বললো প্রায় হয়ে গেছে, চাটনিটা হলেই হয়ে যাবে, তারপরেই খেতে দিয়ে দেবে। তারপরে আমরা সবাই মিলে জিজুর জন্য খাবার সাজাচ্ছিলাম, কারণ অনেক কিছু হয়েছে আজকে, অনেক কিছু হয়েছে। দেখো কি কি, চিকেন, ইলিশ, মাছ, চিংড়ি, দই, চাটনি, পাঁপড়, মিষ্টি, আরও অনেক কিছু হয়েছে যেগুলোর নাম আমি ভুলেই গেছি। সেগুলো তোমরা দেখে নাও আরও কী কী হয়েছিল। হ্যাঁ, পোলাও ছিল যেটা আমি করেছি, ডাব চিংড়িও আমি করেছি। তারপর মা জিজুকে বরণ করে নিচ্ছিল, আর এদিক থেকে ওরা অনেক হাসাহাসি করছিল। তো জিজু নিজেকে আর হাসি থেকে কন্ট্রোলে রাখতে পারছিল না। তারপরে জিজু মাছের মাথাটা খেয়ে নিচ্ছিল, কারণ দিদি বললো ফটো তুলবে। তারপর আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম। আজকের ভ্লগটুকু এইটুকু, টাটা।